মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। তো দেখো, এখন ছেলেকে খাবার রেডি করে দিচ্ছি। এটা হরলিক্স না, এটা হচ্ছে অ্যামোয় কোম্পানি একটা প্রোডাক্ট, নিউট্রিলাইট। তো এটা বাচ্চাদের জন্য খুবই ভালো। যেহেতু আমার ছেলে গরুর দুধ খাওয়া পছন্দ খেতে পারে না, দিয়েছিলাম কিন্তু পেটের সমস্যা হয়ে যায়, গ্যাস অম্বল হয়ে যায়, পেটের গন্ডগোল হয়। তো যার জন্য এটাই ওকে এনে এখন খাওয়াচ্ছি। তো এটা সত্যি খুবই ভালো, বাচ্চাদের শরীরের পক্ষেও ভালো, আর না অনেক রকম কাজে লাগে বাচ্চাদের। তো দেখো, আমার সকালের তরকারিটাও কেটে রেডি করে রেখেছি, যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে অনেকটাই দেরি হবে। তো পুজো দিয়ে এসে রান্নাটা বসিয়ে দেবো, যার জন্য রেডি করে রেখে দিয়েছি। তারপরে আমি ছেলেকে পড়তে বসিয়ে দিচ্ছি। ওকে বলছি এগুলো পড়বি, পড়ে তারপরে লিখবি। তো একদিকে আমি নিশ্চিন্ত যে ওকে যদি বলে তুই পড়, আমি বাইরে কাজ করছি, ও বোঝে। তো নিজের পড়াটা নিজে ঠিক রেডি করে নিয়ে তারপরে খেলাধুলা করবে, নাহলে যেন ওকে মিস এসে বকবে। তো বলেছে ঠিক আছে তুমি যাও, আমি পড়ে নেবো। আর বইগুলো দেখো, এমনভাবে বইগুলো হাতে করে ঘষবে যে এইভাবে পড়বে, করবে। কিন্তু পড়া মুখস্থ করেছে। ওকে আমি এসে পড়া ধরেছি, তারপর আমি চান করতে গেছি। তো বলেছে, ওকে আমি তার জন্য যেহেতু বলে গেছি যে না পড়া করলে দেখবি মার খাবি, তো একবার বলছে না, একবার বলছে হ্যাঁ। তো দেখো, আমি চান করে চলে এসেছি। তো চান করে ভেবেছিলাম পুজো দিতে যাব, কিন্তু না, আমাকে চান করে চলে আসতে হলো রান্না করে। এখন বাজে 9:30 বাজে। তো আমার ছেলের এখন খুব জোর খিদে পেয়ে গেছে, বলছে মা আমার খুব জোর খিদে পেয়ে গেছে, আমার পেটে আর কিছু নেই। তো ওর জন্য আমি এখন ভাত বসিয়ে দেবো। তো এখন বলেছে আলু সিদ্ধ ঘি ভাত খাবো, যার জন্য বসিয়ে দেওয়া। আর ও কুকারে ভাত না, প্রেশার কুকারে ভাতটাও পছন্দ করে না। ও হাঁড়িতে ফুটবে সেই ভাতও খাবে, ঝরঝরে ভাত। তো যেহেতু ধরো তাড়াহুড়ো আছে, পুজো দেবো, তো ওকে আমি বলছি কুকারই ভাত। তো দেখো, এখানে আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তো আমার ছেলে খুব প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। কেন কুকারে ভাত খাবি না? তাহলে আবার কি আছে, কড়াই হাঁড়ির ভাত খেতে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা বসে থাকবে তো তাহলে। তো দেখো, ওর খুব জোর খিদে পেয়ে গেছে। ও বলেছে আমাকে এক্ষুনি ভাত করে দাও, আমি এক্ষুনি ভাত খাবো। তো যার জন্যে ওর জন্য একটু কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর তো আমি চান করে এসেছি। তো এখন ঠাকুর ঘরে যাবো কি, এখন রান্নাঘরে, কারণ আমার ছেলের প্রচুর জোর খিদে পেয়ে গেছে। তো চলো ভাতটা হোক, ততক্ষণে আমি ঠাকুর ঘরে যাই। ঠাকুরের বাসনগুলো, আজ যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের টাসনগুলো নামাই, কিছুটা কাজ এগিয়ে রাখি, তারপরে ভাতটা হলো। তো দেখো, আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এসে দেখো মা লক্ষ্মীটার হাতে ধান, তারপরে শাঁখা, লোহা এগুলোকে খুলে নেবো। আর খুলে তারপরে মা লক্ষ্মীটাকে গামছা দিয়ে মুছে দেবো। আর গামছাটা শুধুমাত্র মায়ের জন্যই। আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মা লক্ষ্মীটাকে পরিষ্কার করি। আর বাকি ঠাকুরগুলোকে করি, কিন্তু প্রতি সপ্তাহে করি না, 1 সপ্তাহ বাদ করি। তাহলে ধুলো তো ধরো পড়তেই থাকে, যেহেতু চারিদিকে ধুলো, হাওয়া যখন দেয় বা জানলা দিয়ে ধুলো ঢুকতেই পারে। তো প্রত্যেক বৃহস্পতিবার মাকে ভালো করে পরিষ্কার করে মুছে তারপরে যে মায়ের গায়ে যে গয়নাগুলো আছে সেগুলোকে মাকে পরিয়ে দিই। আর এই মা লক্ষ্মী রান্নার পিছনে একমাত্র ইচ্ছা ছিল আমার শাশুড়ি মায়ের, আমারও ইচ্ছা ছিল। তো বহুদিন ধরে ভাবছিলাম যে মা লক্ষ্মী নিয়ে আসবো পিতলের। তো প্রতিবার কার্তিক মাসে যে কোজাগরী লক্ষ্মী পুজো হয়, সেটাতে মাটির প্রতিমা নিয়ে এসে আমরা পুজো করি। তো এটা মায়ের ইচ্ছাই, শাশুড়ি মায়ের ইচ্ছাও ছিল, যার জন্যে ওই পিতলের প্রতিমা নিয়ে এসেছি। যাই হোক, তো চলো এরপর পুজো দেবো। তো মা লক্ষ্মীর গা মোছাও হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। তো দেখো, আমার ঘর বসানো হয়ে গেছে আর পুজো কমপ্লিট হয়ে গেছে। আর পাশে থেকে যে ছোট্ট পাড়া গোপাল সোনা আছে, তো ভাববে এত ছোট, এরকম গোপাল কিন্তু না, এটা আমার শোকেসেই ছিল। তো আমার মেয়ে তখন 2 বছর বয়স, কখন যে গোপালটাকে নিয়ে এসে ঠাকুরের আসনে বসিয়েছে, তো আমরা জানতেই পারিনি। 2 দিন পর দেখছি তো আসনের মধ্যে ছিল। তখন থেকে গোপালটা এখানেই থাকে। আর তখন তো ঠাকুর ঘরটা এরকম ছিল না, অন্যরকম ছিল। আর এখানে 3 বেলা গোপালকে সেবা দেওয়া হয়। তো ওখানে শয়নের ব্যবস্থাও আছে। তো দেখো, রথটাকে এখানে রেখে দিয়েছি। আর মা লক্ষ্মীকে প্রত্যেক সপ্তাহে আমরা লাড্ডু দিই। তো হয়তো এই সপ্তাহে মা লক্ষ্মীর সন্দেশ খেতে ইচ্ছা হয়েছে, তো সন্দেশ দিয়ে পুজো দিই। আর দেখো, এটা আমার গুরুদেব। এর আগের দিন ফ্যান আনতে গিয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো ফ্যানটা দেখো ঠাকুর ঘরে লাগানো হয়ে গেছে ঠাকুরের জন্য। দেখো, বেলা 1টা বাজে। তো আমি রান্নাঘরে চলে এসেছি। আর দিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে এসেছে। আর করলা ভেজে নিয়েছি, আর ডালেরটা বেটে রেখে দিয়েছি মিক্সিতে। এরপর ডালের বড়ার তরকারিটা বসিয়ে দেবো। আর তরকারিটাও হয়ে গেছে এদিকে, সব কিছু দিয়ে। আর একটু বড়ি হলে ভালো হতো এতে। আর
ঝিঙেগুলো দেখো একটুখানি শক্ত শক্ত আছে, কারণ ঝিঙেগুলো না পরে দিয়েছি, খেয়াল ছিল না, বাটি ঢাকা ছিল। তো এরপর তরকারিটা হয়ে গেলেই আমি বড়ার তরকারিটা বসিয়ে দেবো। এই তরকারিটা হয়ে গেল, আর যেহেতু বৃহস্পতিবার এতে একটু মাছের মাথা পড়লে তো অবশ্যই ভালো হতো খেতে। তো আর কিছু তো করার নেই, আর প্রত্যেক বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই। আর এই দেখো বড়ার তরকারি হয়ে এসেছে, আর একদিকে তরকারি বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে বড়াটা অন্য একটা কড়াইয়ে করে নিয়েছি, আর ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর তরকারিটা নামিয়ে দেবো। আর কী কী রান্না করলাম তো দেখো, এই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপরে বাবাকে খেতে দিয়ে দেবো। আর বাবার অনেকটা বেলাও হয়ে গেছে, যেহেতু রান্নাটাও দেরি করে বসিয়েছি, আর বাবা তো 1টা থেকে 1:30টার মধ্যে খাওয়ার অভ্যেস, তো সেখানে 2টোর বেশি বেজে গেছে। আর এদিকে দেখো বাবাকে ভাত দিয়ে দিচ্ছি, আর তরকারিও দিয়ে দেবো। আর যতক্ষণ না রান্না হবে বাবা তো একটুখানি যেহেতু আজ একটু বেলা করে উঠেছে, 11:30 12টা উঠেছে, অনেক রাত্রে ঘুম হয়, তো খেতে দিয়ে দিচ্ছি। আর বাবা বলছে পুঁই শাক আলুর তরকারি বেশ ভালোই হয়েছে। তো চলো, আমার এই ব্লগ তোমাদের কেমন লাগে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। তো পরে আবার একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে আসবো।